আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আল্লাহর কসম করে বলছি, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমার কাজগুলো একমাত্র আল্লাহর জন্য হবে এবং তুমি তোমার প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করবে। বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করবে এবং তুমি তোমার নিজেকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করবে। জেনে রাখো, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যারা আল্লাহ তাআলাকে অত্যাধিক বেশি ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসেন। তারা আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হতে চায়, এজন্য আল্লাহ তাআলাও তাদের সাথে সাক্ষাৎ করতে চান। আব্দুল্লাহ বিন আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের আগের রাতে স্বপ্ন দেখলেন যে তিনি শহীদ হয়ে গেছেন। অতঃপর তিনি তার স্ত্রী সন্তানদের লক্ষ্য করে কল্যাণের ওসিয়ত করলেন। তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে মায়াভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আইনাল মুলতাকা ইয়া আবা জাবের, হে জাবেরের পিতা, আমাদের পরবর্তী সাক্ষাৎ কোথায় হচ্ছে? ক্বালা আল মুলতাকাল জান্নাহ, তিনি জবাব দিলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি দুঃখ করো না, জান্নাতে যেই আমরা পরবর্তী সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। অতঃপর তিনি শাহাদাতের তামান্না নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের পর তার ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু চিন্তিত দেখা যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে জাবের, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের জীবন, তোমার বাবাকে ফেরেশতারা তাদের ডানার ছায়ায় আচ্ছাদিত করে আসমানে তুলে নিয়ে গেছে। হে জাবের, আল্লাহর কসম করে বলছি, তোমার বাবার সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, এমনকি আল্লাহর মাঝে এবং তার মাঝে কোনো ধরনের দুভাষী ছিল না। আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বললেন, হে আমার বান্দা, তুমি আমার কাছে চাও, আজকে তুমি যা চাবে তোমাকে তাই দেয়া হবে। অতঃপর সে বলল, হে আল্লাহ, আমি চাই আপনি আমাকে আবারও দুনিয়াতে ফিরে পাঠান, আমি আপনার জন্য আবারও নিহত হই। এভাবে একে একে 3 বার দুনিয়াতে ফিরে এসে আল্লাহর রাহে নিহত হওয়ার আকাঙ্ক্ষা পোষণের পর আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বললেন, হে আমার বান্দা, এ বিষয়টি নির্ধারিত হয়ে গেছে যে যে কেউ পৃথিবী থেকে বিদায় নেবার পর তাকে আর পুনরায় পৃথিবীতে ফিরে পাঠানো হবে না। তুমি এটা ছাড়া আমার কাছে অন্য কিছু চাও? তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমি চাই আপনিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। অতঃপর আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করে বললেন, ফাইন্নী আহলালতু আলাইকা রিদওয়ানি ফালা আসখাতু আলাইকা আবাদা, হে আমার বান্দা, আজকে আমি তোমার প্রতি এমন ভাবে সন্তুষ্ট হলাম যে আজকের পর আমি আর কোনোদিন তোমার প্রতি অসন্তুষ্ট হব না। অতঃপর আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে নিহত সকলের রূহকে সবুজ পাখির অন্তরে ঢুকিয়ে দিলেন। তারা সবুজ পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াতে লাগলো। জান্নাতের বাগানগুলোতে ঘুরে ঘুরে জান্নাতের নিয়ামত সমূহ ভক্ষণ করতে থাকলো। জান্নাতের ঝর্ণা সমূহ থেকে সুমিষ্ট পানি পান করতে লাগলো। এটা হচ্ছে সেই পুরস্কার, যেই পুরস্কারের ওয়াদা প্রত্যেক অনুরাগী ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীকে দেয়া হয়েছিল। যারা নির্জন মুহূর্তে আল্লাহ তাআলাকে ভয় করত এবং বিনীত হৃদয়ে আল্লাহর সামনে উপস্থিত হতো, সেদিন তাদের লক্ষ্য করে বলা হবে, আজকে তোমরা এই জান্নাতে শান্তিতে প্রবেশ করো, আজকে তো চিরস্থায়ীভাবে তোমাদের এই জান্নাতে প্রবেশের দিন। তারা সে জান্নাতে যা চাবে তাদেরকে তাই দেয়া হবে, আর আমার কাছে রয়েছে তাদের জন্য আরো অতিরিক্ত কিছু। অপর এক বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উহুদের সকল শহীদের রূহকে একত্রিত করে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, আজকে তোমরা আমার কাছে যা চাবে আমি তোমাদেরকে তাই দিব। তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা দুনিয়াতে ফিরে যেয়ে আবারও আপনার রাস্তায় শহীদ হতে চাই, আমরা দুনিয়াতে ফিরে যেয়ে আবারও আপনার পথে আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে চাই। তখন আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার বান্দারা, এ বিষয়টি নির্ধারিত হয়ে গেছে যে দুনিয়া থেকে বিদায় নেবার পর কেউ আর দুনিয়াতে ফিরে যাবে না,
তোমরা আমার কাছে এছাড়া অন্য কিছু চাও? তখন তারা বলল, হে আল্লাহ, আমরা জান্নাতে এসে জান্নাতের নিয়ামত সমূহ উপভোগ করছি, জান্নাতের উদ্যান সমূহে ঘুরে বেড়াচ্ছি, জান্নাতের ফল ফলাদি ভক্ষণ করছি, জান্নাতের ঝর্ণা সমূহ থেকে সুমিষ্ট পানি পান করছি, অথচ যারা দুনিয়াতে বসে রয়েছে তারা তো আমাদের এই অবস্থা সম্পর্কে কিছুই জানে না। হে আল্লাহ, আমরা চাই আপনি আমাদের এই অবস্থার কথা দুনিয়াতে অবস্থানরত আমাদের ভাইদের কাছে পৌঁছে দিবেন, যাতে করে তারা শাহাদাতের মর্যাদা সম্পর্কে অবগত হয়ে আপনার পথে জীবন বিলাতে পারে। অতঃপর আল্লাহ তাআলা তাদের আবেদনের প্রেক্ষিতে দুনিয়ার মানুষদের অবগতির জন্য এই আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের পালনকর্তার নিকট জীবিত ও রিজিক প্রাপ্ত।